তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো আজকে শুরুতে একটা বড় রিটার্নের কথা বলা যাক, যে রিটার্নটা হচ্ছে আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলসের রিটার্ন। তো কী হয়েছে যে এমনটা নিউজ আসছে যে আমাদের এজে স্টাইলসকে আমরা ব্যাস ইন বার্লিন প্রিমিয়াম লাইভ ইভেন্টে রিটার্ন করতে দেখতে পাবো। তো এর আগে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই যে স্ম্যাকডাউনটা আমরা দেখলাম যেখানে রোমানের রিটার্ন আমরা দেখতে পেলাম, এই স্ম্যাকডাউনেতে এজে স্টাইলসকে শিডিউল করা হয়েছিল। তো এজে স্টাইলসের এই স্ম্যাকডাউনের রিটার্ন হয়েছে, তো কিন্তু ডাব্লিউডব্লিউ তো আবার ভেবে দেখলো যে এক তো রোমানের রিটার্ন অফিসিয়াল করা রয়েছে, তো রোমানের ফলে এজে স্টাইলসের রিটার্নের ওপরে অতটাও বেশি কেউ মনোযোগ দেবে না। আর তাছাড়া এজে স্টাইলসকে নিয়ে কী করবে তেমনও খুব একটা ভালো প্ল্যান ছিল না, সেই জন্য আপাতত স্ম্যাকডাউনে এজে স্টাইলসের রিটার্নটা ক্যান্সেল করে দেওয়া হয় লাস্ট মোমেন্টে। আর এখন ব্যাস ইন বার্লিনিতে আমরা এজে স্টাইলসের রিটার্ন দেখতে পাবো, এমনটা খুবই পাকাপোক্ত নিউজ সোর্সের তরফ থেকে নিউজটা এসছে। তো ব্যাস ইন বার্লিনে তোমরা এজে স্টাইলসের রিটার্নটা এক্সপেক্ট করতে পারো। আর এরপরে নিউজ হচ্ছে যে আমাদের ববি ল্যাশলি এখন অফিসিয়ালি একজন ফ্রি এজেন্ট হয়ে গেছে, সেই ডাব্লিউডব্লিউ থেকে বেরিয়ে গেছে। আর সেই ডাব্লিউডব্লিউতে হয়তো ফিরবে না, তার কারণটা হচ্ছে যে ববি ল্যাশলি তার একটা ইন্টারভিউতে এটা বলে যে ভিন্স ম্যাকম্যানের সাথে ববি ল্যাশলির যতটা ঘনিষ্ঠতা ছিল, যতটা ভালো সম্পর্ক ছিল, ততটা ভালো সম্পর্ক কিন্তু ট্রিপল এইচের নেই। ভিন্স ম্যাকম্যান ববি ল্যাশলিকে আলাদা চোখে দেখতো, আর তাদের মধ্যে একটা ভালো বন্ডিংও ছিল, যার ফলে ভিন্স ম্যাকম্যান ববি ল্যাশলিকে কিন্তু খুবই তাগড়াইভাবে বুক করতো, কিন্তু ট্রিপল এইচের সাথে তেমন খুব একটা কিছু ছিল না। আর যার ফলে আমরা দেখেছি যে ভিন্স ম্যাকম্যানের থেকে ট্রিপল এইচ কত বাজে বুকিং করেছে ববি ল্যাশলির। আর আমি তো প্রায় এটা বলে থাকি যে ভিন্স ম্যাকম্যান ববি ল্যাশলিকে যেভাবে বুক করতো ট্রিপল এইচ কিন্তু তার আর্ধেকও করে না। আর ফলস্বরূপ এখন ববি ল্যাশলি কোম্পানি ছেড়ে দিয়েছে। তো আর ববি ল্যাশলি এটাও বলে যে সে 2 মাস আগে ইনজয়েড হয়ে গেছিলো, তার একটা ছোটোখাটো সার্জারি হয়, আর আরও 1 মাস লাগবে, মানে টোটাল 3 মাস লাগবে তার ইনজুরি থেকে পুরোপুরি রিকভার করতে। 2 মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর মাসখানেক পর সে পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর আমরা তাকে হয়তো ডাব্লিউডব্লিউর বাইরে কোনো একটা বড় রেসলিং প্রমোশন যেমন অল এলিট রেসলিংয়ে হয়তো দেখতে পেতে পারি, কারণ টনি খান ববি ল্যাশলিকে পেলে একেবারে লুফে নেবে, সে যতই টাকা লাগুক না কেন। আর ট্রিপল এইচ উমেন্স ডিভিশনেও স্পিড টুর্নামেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। আমরা এতদিন শুধুমাত্র মেল ডিভিশনে স্পিড টুর্নামেন্টটা দেখতে পাচ্ছিলাম, ডাব্লিউডব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপও দেখতে পাচ্ছিলাম। এবারে একটা আলাদা করে ওমেন্স ডিভিশনের জন্য একটা নতুন চ্যাম্পিয়নশিপ নিয়ে আসা হবে, যেটা হবে ডাব্লিউডব্লিউ ওমেন্স স্পিড চ্যাম্পিয়নশিপ। আর আমরা ওমেন্স ডিভিশনে এরকম একটা টুর্নামেন্ট দেখতে পাবো। তো এইটা তো ডাব্লিউডব্লিউ অতটা গুরুত্ব দিচ্ছে না, শুধুমাত্র টুইটারেতেই স্ট্রিম করছে, মেন রস্টার এটা নিয়ে কোনো একটা কথাও হয় না। তো আপাতত এইরকমই চলছে, জানি না এটাকে ডাব্লিউডব্লিউ ভবিষ্যতে বড় করে দেখাবে কিনা। তবে আপাতত মেল ডিভিশনের সাথে সাথে এখন ওমেন্স ডিভিশনেও এটা চালু করে দিয়েছে ট্রিপল এইচ। আর এইডব্লিউর বেশ কিছু সুপারস্টার রয়েছে যাদেরকে ডাব্লিউডব্লিউ সাইন করাতে চায়, এমনটা আগে ছিল না, কিন্তু এখন ডাব্লিউডব্লিউ খুবই ইন্টারেস্টেড দেখাচ্ছে এই ডাব্লিউর বেশ কিছু রেসলারকে সাইন করানোর জন্য। যেমনটা কিছুদিন আগে বলেছিলাম যে পেন্টাগন, তারপর আমরা শুনতে পেলাম যে রে ফিনিক্সও ডাব্লিউডব্লিউতে আসছে, মানে লুচা ব্রোস তো পুরো ডাব্লিউডব্লিউতেই চলে আসছে প্রায় কিছু সময়ের পর। আর এখন একটা রেসলার খুবই তাদের নজরে রয়েছে, যে হচ্ছে রিকি স্টার্ক। এই রিকি স্টার্ককে অলমোস্ট কনফার্ম ধরেই নাও যে ডাব্লিউডব্লিউ তাকে অল এলিট রেসলিং থেকে ডাব্লিউডব্লিউতে নিয়ে আসবে কিছুদিন পর। অল এলিট রেসলিংয়ের সাথে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর আসবে এটা এত জোর দিয়ে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই রিকি স্টার্ক হচ্ছে কোডি রোডসের খুবই ভালো একটা বন্ধু। তো কোডি রোডস একে ডাব্লিউডব্লিউতে নিয়ে আসতে চায়, ঠিক যেমনটা ক্রিশ্চান এজকে অল এলিট রেসলিংয়ে নিয়ে গেছিলো, তেমনি এবারে কোডি রোডস তার খুবই ভালো একটা বন্ধু রিকি স্টারকে ডাব্লিউডব্লিউতে নিয়ে আসতে চায়। তো আমরা খুব তাড়াতাড়ি রিকি স্টারকেও দেখতে পেয়ে যাবো। এছাড়া আরও বেশ কিছু সুপারস্টার রয়েছে যাদের ওপর ডাব্লিউডব্লিউর নজর রয়েছে, তাদেরকেও আমরা ভবিষ্যতে ডাব্লিউডব্লিউতে আসতে দেখতে পেতে পারি। আর এরপরে তোমাদের জন্য খুবই ভালো একটা নিউজ রয়েছে, ব্রক লেসনারের ফ্যানরা আর বিশেষ করে আমি তো এটা শুনে খুবই খুশি হয়ে গেছি। এতদিন খুব একটা কনফার্ম নিউজ তো ছিল না যে ব্রক লেসনার আসবে কি না, কোথায় আসবে, কিন্তু এবারে একটা কনফার্ম জিনিস তোমাদেরকে বলতে পারি যে রেসলিং অবজারভার নিউজ লেটার, মানে আমাদের ডেভ ম্যাডিজার, এটা বলছে যে ডাব্লিউডব্লিউর ভেতরে এখন ব্রক লেসনারকে নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। আর ডাব্লিউডব্লিউর ভেতরে এমনটা প্ল্যান চলছে যে ব্রক লেসনারকে 2025 সালের রয়্যাল রাম্বলেতে রিটার্ন করানো হবে। আর যেহেতু ডাব্লিউডব্লিউর ভেতরে ব্রক লেসনারকে নিয়ে এইসব কথা চলছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্রক লেসনারের জন্য এটা খুবই পজিটিভ নিউজ। আর আমরা হয়তো রয়্যাল রাম্বলে ব্রক লেসনারকে দেখতে পেয়েই যাব। এই বছরের রয়্যাল রাম্বলে আসার কথা ছিল, কিন্তু ওই স্ক্যান্ডেলটা বেরিয়ে গেল, তো যার ফলে এখন 1 বছরের গ্যাপের পর আমরা 2025 সালের রয়্যাল রাম্বলে প্রায় 90% কনফার্ম যে ব্রক লেসনার রিটার্ন করছে। তো এটা আমার জন্য খুবই ভালো নিউজ। ব্রক লেসনার তো জানোই তোমরা আমার একদম ফেভারিট, আর আমি জানি যে তোমাদেরও এটা
খুবই ভালো লেগেছে শুনে যে ব্রক লেসনার 2025 সালে রয়্যাল রাম্বলে রিটার্ন করবে। আর যেমনটা আমরা দেখলাম যে জেকব ফাটু হয়তো ইনজয়েড হয়ে গেছে, তবে না, জেকব ফাটু ইনজয়েড হয়নি, ওটা শুধুমাত্র অ্যাক্টিং। যেমনটা আমার সবার প্রথমে মনে হয়েছিল যে এটা অ্যাক্টিংই হবে, কারণ তাকে সাইড করে রাখা হবে। তো কী হয়েছে যে রোমান রেন্সের সামনে এখন ডাব্লিউডাব্লিউ জেকব ফাটুকে নিয়ে আসতে চাইছে না, কারণ আমরা দেখলাম এই স্ম্যাকডাউনে কী হলো, রোমান এসে সোলো সিকোভা আর টামাটঙ্গা আর টাঙ্গালোয়াকে তো একেবারে ধুয়ে দিয়েছে, কিন্তু এইটা এদের সাথেই সম্ভব। জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ আলাদা চোখে দেখে, আর সে একটা আলাদা লেভেলের রেসলার, তোমরা জানো। তাই এরা দুজন যদি সামনাসামনি আসে, অফকোর্স জেকব ফাটুর হাতে রোমানকে মার খাওয়ানো যাবে না। আবার রোমানের হাতে যদি জেকব ফাটুকে মার খাইয়ে দেওয়া হয়, তাহলেও সেটা জেকব ফাটুর জন্য খারাপ। তাই এখন আপাতত এদের দুজনকে একটু আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে, যার জন্য জেকব ফাটুকে ইনজয়েড দেখানো হয়েছে। তো এখন এই যেটা মনে মনে ভাবছিলাম সেটাই এখন কনফার্ম হয়ে গেল। তবে ভবিষ্যতে তো রোমান ভার্সেস জেকব ফাটুর একটা ম্যাচ দেখতেই পাবো। এই ম্যাচটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ জেকব ফাটুরকে আমরা যেটুকু দেখেছি আমরা তাতেই হয়ে গেছে, আর রোমানকে তো আমরা চিনি কত ভালো রেসলার। তো এদের মধ্যে ম্যাচ হলে ডেফিনেটলি এটা একটা ব্যাঙ্গার ম্যাচ হবে। আর ইনজুরির কথা হচ্ছে যখন সেথ রলিন্সের ব্যাপারে কথা বলা যাক, আমরা দেখলাম যে ব্রনসন রিড সেথ রলিন্সের উপরে খুবই বাজেভাবে অ্যাটাক করলো, 3টে সুনামি লাগিয়ে দিল। তো এর পেছনে কারণটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সকে কিছুটা টাইম আপ দিতে চায়, কারণ সেথ রলিন্সের আবার নিতে ইনজুরি হয়ে গেছে। তো আসতে না আসতেই ইনজুরি থেকে রিকভার করে আসতে না আসতেই আবার ইনজয়েড হয়ে গেল। সবার প্রথমে রয়্যাল রাম্বলের টাইমে ইনজয়েড হলো, তারপর রেসলম্যানিয়াতে আবার ইনজয়েড হলো, ইনজুরি থেকে ফিরে এলো, তারপর আবার ইনজয়েড হয়ে গেল। তো সেথ রলিন্সের তো খুবই খারাপ সময় যাচ্ছে বলতে হবে, ম্যাচও জিতছে না, আর তাছাড়া ইনজয়েডও হচ্ছে। আর এখন জানি না কত সময় লাগবে তার ইনজুরি থেকে ঠিক হতে। নি তার খুবই প্রবলেম দিচ্ছে, আমরা দেখেছি যে এর আগেও অনেক অতীতে সেথ রলিন্সের নিতেই প্রবলেম হয়েছিল, চোট লেগেছিল, আর এখন সেই নিয়ের প্রবলেমই বারবার ফিরে আসছে। তো আশা করবো খুব তাড়াতাড়ি সেথ রলিন্স রিকভার করে নেবে, কিন্তু মনে তো হয় না খুব একটা তাড়াতাড়ি তাকে আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ইনজয়েড হয়েছে একটু বেশি সময় নিয়ে রিকভার করে পুরোপুরিভাবে সুস্থ হয়ে আসাই ভালো হবে। আর আমরা এই স্ম্যাকডাউনে দেখলাম যে কোডি রোডসের সাথে কেভিন ওভেন্সের ম্যাচও অফিসিয়াল করে দেওয়া হয়েছে ব্যাশ ইন বার্লিনের জন্য। আর নিক অল্টিস বলছিল যে রোমানের সাথে কোডি রোডসের একটা রিম্যাচ হবে, তবে সেটা আপাতত একটু স্টপ করে রাখা হয়েছে, কারণ আমরা জানি যে এখন কোডি আর রোমান একে অপরের সাথে লড়বে না, কারণ ব্লাড লাইনের সমস্যা যতদিন না মিটছে ততদিন তো মনে হয় না রোমান চ্যাম্পিয়নশিপের জন্য যাবে, বা যদি যায়ও তাও হয়তো জিতবে না। তো এরকম একটা চান্স আছে, তাই এখন আমরা ওই ম্যাচটার কথা বাদই দাও, এখন একটা র্যান্ডম ম্যাচ বুক করা হয়েছে যেটা একেবারে বেকার লাগছে, কেউ ইন্টারেস্টেড নয় এই ম্যাচটার জন্য। আমরা জানি এই ম্যাচে কী হবে, হঠাৎ করে কেভিন ওভেন্সের সাথে কোডি রোডসের ম্যাচ এখানে ফিক্স করে দেওয়া হয়েছে। তো এখানে কেভিন ওভেন্স তো হারবেই হারবে, আর ওইদিকে র্যান্ডি অর্টনেরও গান্তারের সাথে ম্যাচ, সেটাও র্যান্ডি অর্টন হারবে, তার চান্স অনেক বেশি রয়েছে। তো আর কিছু বলার নেই, কেভিন ওভেন্স আর র্যান্ডি অর্টনকে তো ডাব্লিউডাব্লিউ একেবারে নিংড়ে নিচ্ছে, ভালো কিছু তো হচ্ছে না, শুধুমাত্র ম্যাচ হারার জন্য এদেরকে ম্যাচে বুক করা হয়। এদেরকে এই অবস্থায় দেখে সত্যি খুবই খারাপ লাগছে, কেভিন ওভেন্স তো কোন যুগে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর র্যান্ডি অর্টনের কথা বলি, ওটা বললে তোমাদের আরও বেশি খারাপ লাগবে, কারণ এই 2024 সালে এখনও পর্যন্ত 6খানা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছে, আর একটাতেও র্যান্ডি অর্টন কিন্তু জেতেনি। প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টেই র্যান্ডি অর্টনের ম্যাচ আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটাতে হেরেছে। আর এই ব্যাশ ইন বার্লিনেতেও গান্থারের এগেনস্টে হারবে, এটার চান্স অনেক বেশি রয়েছে, কারণ মনে তো হয় না গান্থারকে ডাব্লিউডাব্লিউ হারাবে, আর যদি হারানোরই হতো তাহলে ডেমন প্রিস্টের এত বড় টাইটেল রেনটাকে স্যাক্রিফাইস ডাব্লিউডাব্লিউ কখনোই করতো না। তো এখানে তো র্যান্ডি অর্টনের চান্স আমার খুবই কম লাগছে, একেবারে বলতে পারো মাত্র 1% চান্স লাগছে। তো কিছু বলার নেই। আর এর থেকেও আরেকটা বেশি খারাপ স্ট্যাট রয়েছে, আর সেটা হচ্ছে যে র্যান্ডি অর্টন একটা সিঙ্গেলস ম্যাচ প্রিমিয়াম লাইভ ইভেন্টে জিতেছিল সেই 2021 সালের রেসলম্যানিয়াতে, যেটা ছিল ফিন্ড ব্রে হোয়াইটের এগেনস্টে। ওই একটা সিঙ্গেলস ম্যাচ ছিল লাস্ট, যেটা একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে র্যান্ডি অর্টন জিতেছে। আর তারপর থেকে প্রায় 2021 থেকে এখন 2022, 23, 24 হয়ে গেল, এখনও পর্যন্ত একটা সিঙ্গেলস ম্যাচ সে প্রিমিয়াম লাইভ ইভেন্টে জিততে পারেনি। তো কী আর বলবো, খুবই খারাপ লাগছে দেখে। আর সময়ের সাথে সাথে এদের বুকিং আরও খারাপ হচ্ছে। আর এরপর এই ফটোতে দেখতে পাচ্ছ যেখানে রোমান রেন্সের সাথে পল হেমনের রিইউনিয়ন হয়ে গেছে। এই ফটোটা এসছে সামার স্ল্যামের ব্যাক স্টেজ থেকে, যে সময় রোমানের রিটার্ন হওয়ার কথা ছিল সেই সময় রোমান রিটার্নের জন্য গরিলা পজিশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পল হেমান তার সাথে সাথে কথা বলতে বলতে যাচ্ছে। তো ওয়াইস ম্যানের সাথে আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফের তো রিইউনিয়ন হয়ে গেছে, তবে সেটা ব্যাক স্টেজে, কিন্তু এবারে আমরা অন স্ক্রিনেতেও তাদের রিইউনিয়ন দেখতে চাই। রোমান তো এখন নিজেই কামাল করে দিচ্ছে প্রোমোর দিক দিয়ে, রেসলিংয়ের দিক দিয়ে, তবে এবারে পল হেমান ওর সাথে আসলে আরও বেশি মজা লাগবে।
তো দেখি কবে রোমানের সাথে আবার পল হেমনকে রিইউনাইট করে। তবে রিইউনিয়ন তো হয়েই গেছে অফ স্ক্রিন ব্যাক স্টেজে। আর এরপরে একটা ইনজুরি আপডেট আছে, আর সেটা হচ্ছে যে আমাদের ড্যামেজ কন্ট্রোলের ডেগোটা কাই, সেও ইনজয়েড হয়ে গেছে। তাকে আমরা বেশ কিছু সময় আর ডাব্লিউডব্লিউতে দেখতে পাবো না। তো এখন বলা যায় না, যখন যে পাচ্ছে ইনজয়েড হয়ে যাচ্ছে, ইনজুরিটা এখন একটু বেশি বেড়ে গেছে ডাব্লিউডব্লিউতে। আর ডাব্লিউডব্লিউতে অফিসিয়াল করে দিয়েছে যে জিওভানি ভিঞ্চিকে আমরা স্ম্যাকডাউনেতে দেখতে পাবো। সে স্ম্যাকডাউন ব্র্যান্ডের পার্ট হয়ে গেছে আর স্ম্যাকডাউনেই তার রিটার্ন হবে। তো যেমনটা ভাবছিলাম যে লুডরিক কাইজারের সাথে তার একটা ফিউড হতে পারে, তো সেটা আর সম্ভব নয়, কারণ লুডরিক কাইজার রয়েছে রতে আর জিওভানি ভিঞ্চি আমাদের টাকলু চলে এসছে স্ম্যাকডাউনে। তো কিছু সময় পর আমরা জিওভানি ভিঞ্চিকেও আমরা একটা সিঙ্গলস ক্যারিয়ার রানে দেখতে পাবো স্ম্যাকডাউনের ওপরে। আর সবার লাস্টে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে যে রোমান কি আবার কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, আর কোডি রোডসকে হারিয়ে কি আবার তার আনডিসপিউটেড টাইটেল তার কাছে ফিরিয়ে আনতে পারবে। তো এর উত্তর রোমান নিজেই দিয়ে দিয়েছে। তো তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে সামার স্ল্যামেতে রোমানের রিটার্ন হওয়ার পর যখন কোডি রোডস সোলো সিকোয়াকে পিন করে দেয় আর ম্যাচ শেষ হয়ে যায় তখন কোডি রোডস যখন টপ রূপের উপর দাঁড়িয়ে থাকে, তখন রোমান কিন্তু কোডির দিকে আঙুল দেখিয়েছিল আর আঙুল দেখে কিছু একটা বলেছিল। আর সেটা কি বলেছিল সেটা রোমান নিজেই রিভিল করে। রোমান বলেছে যে এটা শুধু সময়ের ব্যাপার, সময়ের অপেক্ষা, ওই টাইটেলটা আমার থেকে বিলং করে। তার মানে হচ্ছে ওই টাইটেলটা আমার জন্যই তৈরি হয়েছে, ওই টাইটেলটা আমার থেকেই বিলং করে, আর শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় আসলেই ওই টাইটেলটা আবার আমার কাছে ফিরে আসবে। তার মানে কোডি ভার্সেস রোমানের ম্যাচ আমরা ডেফিনেটলি দেখতে পাবো, আর হয়তো কোডিকে রোমান হারিয়ে আবার তার টাইটেল ফিরিয়েও নিতে পারে। আর এবার যদি কোডিকে রোমান হারিয়ে দেয় তাহলে ফ্যান্সদের খুব একটা আপত্তি হবে না, কারণ এখন কোম্পানির সবথেকে বড় বেবি ফেস হচ্ছে রোমান রেন্সই। তো বিজনেসে লাভ হবে, ফ্যান্সরা খুশি হবে, আর ডাব্লিউডব্লিউ রেটিংসও ধাক বেড়ে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশান। তো দেখা যাক কবে আমরা রোমানের সাথে কোডির ম্যাচ দেখতে পাই। আর রোমান যেটা বলেছে যে তার টাইটেল সে ফিরিয়ে নেবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটা আদৌ সত্যি হয় কিনা। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ ভিডিও। আজকের ভিডিওতে বেশ বড় নিউজ ছিল, আশা করি তোমরা খুবই এনজয় করেছো। তো কালকের আমি আবার একটা নিউজ ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের জন্য। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউ নিউজ ভিডিওতে।